গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন বাজাচ্ছে সকাল 6:30। আমরা এখন একটু হাঁটতে বেরোইছি। তো একটু হাঁটাহাঁটি করব কিছুক্ষণ, পরে বাসায় গিয়ে রান্না আছে, রান্না করতে হবে। তো আমাদের সাথে থাকেন, পাশে থাকেন। আশা করি আজকের পর্বটি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, হেল্প করবেন, সাপোর্ট করবেন। তো দেখতে থাকেন। কি সুন্দর কালার না এই ফুলটার। সারা রাত বৃষ্টি হয়েছে, বৌদি টের পাইছেন? রাস্তায় জল বেঁধে গেছে। আমরা হাঁটতে হাঁটতে একদম অবিদের বাড়ির কাছে চলে গেছি। তাই অবিরের সাথে করে নিয়ে আসলাম। এই যে রিক আর রবি কাঠের ব্রিজের উপর দাঁড়ানো। আমরা সেই 6টা 6:30টার দিকে বেরোইছি, এখনও হাঁটাহাঁটি করতেছি। এখন বাজে হলো 7:30। তো এখন ব্যাক করছি আর কি, যাইতেছি বাসার দিকে। অনেক দূর চলে গেলাম হাঁটতে হাঁটতে। তো চলে আসছি বাসায়, যে রান্না টান্না করতে হবে। বন্ধুরা, আজকে খুদের ভাত রান্না করা হবে। এই যে এখন পাট শাক কাটতেছি, পাট শাক দিয়ে খুদ রান্না করব। একদম জিরা জিরা করে কেটে নেব। পাট শাক দিয়ে খুদের ভাত বৃষ্টির ভিতরে সেই মজা। তা আমি এখন শাকটা কেটে নেই। একদম এরকম একদম জিরে জিরে করে কাটবো। দেখছেন, একদম এরকম ঝরঝরা করে কাটবো। কয়েকটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি আগে। দর্শক বন্ধুরা, এই যে খুদের ভাত বসাই দিছি। আজকে আমরা খুদের ভাত খাবো। বৃষ্টি বৃষ্টি এর ভিতরে পাট শাক দিয়ে খুদের ভাত সেই মজা হবে। খুদের ভাত প্রায় হয়ে আসছে। আমি এখন এটার উপরে শাকটা দিয়ে গোটাইয়া মিশিয়ে দেবো।
দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ, এবং রসুন। কাঁচামরিচ দেবো একটু পরে। এখন কাঁচামরিচটা দিয়ে দেবো, আর কিছু পেঁয়াজ রসুন আছে এগুলোও দিয়ে দেবো একসাথে এখন সব। তা আমি এখন ঢেকে দিই, আস্তে আস্তে হইতে থাক। আমি এখন উপর দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি, এটা গোটাই মিশিয়ে দেবো। এভাবে রাঁধতে হলে জাল একদম কম আঁচে দিতে হবে, একদম কম হিটে, নাহলে নিচ দিয়ে পুড়ে উঠবে। আমি তো একদম নিজের জাল নিবেই দিছি। তো বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা একটু খুলে দেখি কি অবস্থা আমার খুদের ভাতের। একদম সুন্দর ঝরঝরা। এটা রান্নার একটু ক্যাপাসিটি লাগবে, সুন্দর আর ঝরঝরা হয়েছে। তো আমার খুদের ভাত হয়ে গেছে, আমি এখন নামাই নেব, একটু পরে আমরা খাওয়া দাওয়া করব। তো সাথেই থাকেন, দেখা হচ্ছে খাবারের সময়। দর্শক বন্ধুরা, এই যে দুই বৌদির লই আমি খেতে বসে পড়ছি, আরোহীর মা, রিকের মা, আর আমি অভির মাসি, এই যে তিনজনে। কাঁচা পেঁয়াজ কেটে নিছি, শুকনা মরিচ আছে, নেন খাওয়া শুরু করেন। মজা করে খাবো আজকে। বৌদি আপনি তো মানে খাওয়ার সময় কথা বলেন না, বললাম এখন একটু কথা বলেন। সুন্দর করে মাখাইয়া তারপরে খেতে হবে, সেই স্বাদ। পাট শাক দিয়ে ভাত, বৃষ্টির দিনে পাট শাক দিয়ে খুদের ভাত জমে যাবে একদম। সাথে আছে শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ, বৌদি মরিচ লাগলে যে আছে আরো শুকনো মরিচ। পাট শাকটা একদম গুঁড়া গুঁড়া করে কাটছি, মানে আর একদম এই কারণে মিশছে ভালো, একদম কুচি কুচি করে কাটছি, এর জন্য মিশছে সুন্দর না। খুদের ভাত হলো যত মাখবেন তত খাইতে স্বাদ না বুদ্ধি। ডলবেন আর খাবেন, ডলবেন আর খাবেন, সেই মজা। সাথে শুকনো মরিচ দিয়ে ডলতে হবে, হ্যাঁ, লবণ আর পেঁয়াজ। সেই স্বাদ, সেই টেস্ট, দারুণ। শুধু দারুণ না, যদি মরিচ পরে দাঁতের নিচে হয়তো আর বলার শেষ নাই, এত মজা।
খুদের ভাতে এভাবে রান্না করলে না পাট শাক দিয়া আমি ভাত থেকে বেশি খেতে পারি। খাইতে তো স্বাদ আছেই, আর মুখে আগুন। দারুণ। খুদের ভাতে এরকম জাল জাল হলে তো ভালো লাগে। বৌদির প্লেট দিয়ে ক্লিয়ার বৌদি, দারুণ খাইতেছি, সেই ঝাল, অকল্পনীয় স্বাদ। বৌদির প্লেট ক্লিয়ার, আমি এখনো খাইয়ে পারি নাই। আর এক বৌদি খাইতে খাইতে জালে দিয়েছে, একদম চোখ দিয়ে জল আসছে। বৌদি উঠে গেছে। দারুণ দারুণ। বৌদি আর কটা দেই? আরে দেই, আরে ভালো হয়েছে তো, দেই। ও বৌদি কেমন খাইলেন? সেই মজা, সেই টেস্ট, বৃষ্টির ভেতরে খেতে খুব ভালো লাগলো। প্লেট ফাঁকা করে ফেলছে। ওই যে দেন বৌদির প্লেট। সেই টেস্ট হয়েছে। বন্ধুরা এরকম রান্না করে খাবে, খুব টেস্ট। এই যে পাট শাক দিয়ে খুদের ভাত, এই যে কি মজা, তার বলবো কি, বলার ভাষা নাই। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। সাথে একটু কাঁচা পেঁয়াজ থাকবে, আর থাকবে সাথে শুকনো মরিচ, সেই ডল তবে আর খেতে আর হবে, খেতে হবে, সেই আর সাথে স্বাদ। একটা মরিচ ভাঙতে হবে। বেশি মরিচ ঝাল ঝাল, সেই খেতে স্বাদ।